আমি এমএলএ ফাটা কেষ্ট, ও আমি এমএলএ ফাটা কেষ্ট, এইসব সিনেমাগুলো না আমাদের ছোটবেলা ফিরিয়ে দেয় আমাদের। আমার এখনো মনে আছে আমি যে জায়গাটাতে থাকতাম, এমএলএ ফাটা কেষ্ট যখন রিলিজ হয়েছে সেই সময় সেই চলটা ছিল শীতকালে ফাঁকা মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে স্ক্রিন লাগিয়ে সিনেমা দেখানো হতো। আমি সেই সময় ফাটা কেষ্ট দেখেছি, আচ্ছা দেবদার আই লাভ ইউ দেখেছি, তুলকালাম দেখেছি, এই সিনেমাগুলো চালানো হয়েছিল আর কি, আমার এখনো মনে আছে। তখন আমি অনেকটা ছোট। ব্যাপারটা হচ্ছে আমি এই ভিডিওটা এই গানটা দিয়ে কেন শুরু করলাম, যেটা শোনা যাচ্ছে এটা যদি হয় বক্স অফিসে শুধু আগুন না, কি হতে চলেছে আইডিয়ার বাইরে। ফাটা কেষ্ট 3 নাকি ফিরছে, মানে ফাটা কেষ্টর পরবর্তী ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ ফাটা কেষ্ট 3 হতে চলেছে রাজ চক্রবর্তীর ডিরেকশনে। এই যে কিছুদিন আগে আমরা শুনতে পাচ্ছিলাম না যে রাজ চক্রবর্তীর ডিরেকশনে মিঠুন চক্রবর্তী কাজ করবেন, যেখানে ওনাকে অ্যাকশন করতে দেখা যাবে, এই একটা খবর আমাদের কাছে কানাঘুষে আসছিল। এই ব্যাপারটা নিয়ে আমি মোটামুটি 5-6 দিন আগে শুনতে পেয়েছিলাম, বাট আমি একটু ওয়েট করে যাচ্ছিলাম, কেননা ফাটা কেষ্টর মতন একটা ফ্র্যাঞ্চাইজ আসা মানে ভাবতে পারছো তো তোমরা কি হবে। বাই চান্স যদি কিছু ভুলভাল নিউজ হয়ে যায় সেক্ষেত্রে মোটামুটি গণপিটুনি খাওয়ার মতন জায়গায় চলে যেতে পারি, তাই একটুখানি ওয়েট করে যাচ্ছিলাম। তবে এইবারে কিন্তু জোর তার ভাবে শোনা যাচ্ছে যে এমএলএ ফাটা কেষ্টর পার্ট 3 আসতে চলেছে রাজ চক্রবর্তীর ডিরেকশনে। এবং এখানে আমরা মিঠুন দাকে, এখন তিনি অনেকটাই এজেড আমরা সবাই জানি, এখন তার মতন করে তার চরিত্রটাকে লেখা হবে এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে নাকি অ্যাকশন করতেও দেখতে পাওয়া যাবে, এমনটা জানতে পারা যাচ্ছে। ভাবো এটা হলে কি হবে। এবং কোয়েল মল্লিকের যে চরিত্রটা ছিল না, চৈতালি রয়, খবর কলকাতা, একজন সাংবাদিকের ক্যারেক্টার করেছিল কোয়েলদি, শোনা যাচ্ছে সেই ক্যারেক্টারটার আর কন্টিনিউয়েশন নেই গল্পের মধ্যে। কাজে কোয়েলদি মোস্ট প্রবাবলি এই গল্পটার মধ্যে থাকছেন না, এর বদলে অন্য কেউ হয়তো হচ্ছেন। তবে কে নায়িকা হবেন, কি বৃত্তান্ত ইতিমধ্যে কিচ্ছু জানি না। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই ছবিটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে বলেও শোনা যাচ্ছে। এবং এই ছবিটা নাকি এসবিএফ এর ব্যানারে হতে চলেছে। আর টার্গেট নয় দুর্গাপুজো আর নয় ক্রিসমাস, নয় 2024-এর দুর্গাপুজো টার্গেট হচ্ছে, নয় 2024-এর ক্রিসমাস টার্গেট হচ্ছে। তবে মেকার্সের ইচ্ছে এসবিএফ এর ব্যানারে এমএলএ ফাটা কেষ্ট 3 পার্ট 3 নিয়ে তারা পুজোতেই আসার একটা জোর তার পরিকল্পনা করছেন। এবং ইতিমধ্যে স্ক্রিপ্ট মিঠুন চক্রবর্তীকে শোনানো হয়ে গেছে, তার স্ক্রিপ্ট খুব পছন্দ হয়েছে, তার তরফ থেকে খুব সম্ভবত বিষয়টা ইয়েস হয়ে গেছে। এখন আমি জানি অনেকেই তোমরা বলবে মিঠুন দা এই বয়সে এসে কি অ্যাকশন করবেন। আবার একটা নমুনা কিন্তু আসতে পারে, রজনীকান্ত জি, তার বয়স কত, তিনি কিন্তু এখনো জেলারের মতন ছবি করে যাচ্ছেন, ঠিক আছে। কাজেই মিঠুন দা অ্যাকশন করতেই পারবেন না, এটা যারা বলছো আমার মনে হয় আমরা অপেক্ষা করে যাই। রাজ চক্রবর্তী যেরকম ডিরেক্টর, তো কাজেই আমার মনে হচ্ছে ভালো কিছুই আমরা একটা পেতে যাচ্ছি, এইটুকু কিন্তু বলতে পারি। তো কানাঘুষোই এটা প্রচন্ড ভাবে উঠে আসছে এসবিএফ এর ব্যানারে এবার দুর্গাপুজোয় কিন্তু হতে পারে এমএলএ ফাটা কেষ্ট। যদি এটা হয় ভাই, এইবারে দুর্গা পুজোর তাও মারকাটারির লড়াই চলবে, ঠিক আগের বারের মতন। আগের বার যেমন লড়েছিল না, বাঘা যতীন ছিল, তারপরে হচ্ছে আমাদের রক্তবীর ছিল, দশম অবতার ছিল, হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়েছিল, এইবারেও হবে মনে হচ্ছে কম্পিটিশনটা। যদি এমএলএ ফাটা কেষ্ট পার্ট 3 আসে, তোমরা কতটা এক্সাইটেড এটা নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমরা একটুখানি অপেক্ষা করি। এটা কিন্তু পুরোটাই একটা প্রাথমিক পর্যায়ের মধ্যে আছে এই ছবিটা, ইতিমধ্যে এমনটাই শোনা যাচ্ছে। তো আমি তো সবটাই তোমাদের বলে দিলাম, কতটা এক্সাইটেড তোমরা কমেন্ট করে জানাও। চেষ্টা করলাম অনেক আগে তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্য। তাহলে এখনের জন্য সকলকে বললাম কিন্তু টাটা।